আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পবিত্র রমাদানুল মুবারক, প্রথম রমজান। বিকেলবেলা আসরের নামাজ পড়ে অফিস থেকে এসে তো আপনাদের আপা প্রতিবার সারা জীবনই আমাদের বিবাহিত জীবনে আমি প্রতিবারই দেখেছি সেই মাল জিনিস কিনে আনায় এরপরে ইফতারি তৈরি করে মাঝে মাঝে আমরা কিনে খাই, শখের বিষয়, সেটাও নির্ভর করে। তো এবছর মাশাআল্লাহ ইফতারি তৈরি করার জন্য প্রথম রমজানে আল্লাহ সবাইকে আরেকটা বছর আরেকটা নতুন রোজা রাখার তৌফিক দান করেছে। আবার সামনে বছর কে বাঁচে কে মারা যায় বলা যায় না, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আবার ঘুরে ঘুরে একটা বছরের প্রথম রোজা, এখনো মুখে রোজা আছি। যখন আপনারা হয়তো দেখবেন তখন আমার ইফতারি হয়ে যাবে। তো আমরা আসলে নিয়মিত ব্লগ করতে পারি না বা আপনাদের সাথে অনেক কিছু পয়েন্ট দেখাতে পারি না যে কি রান্না করে কি খায়। আসলে প্রতিদিন ব্লগে যা আসে, তবে রমজান মাসটা প্রতিদিন থাকার চেষ্টা করি। সবার জন্য থাকবেন, দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন যেন এই রমজান মাসে আল্লাহ পাক যাকে ডাক দিবে মারা যাবে, কিন্তু সবাই যেন ভালোভাবে রোজা করতে পারে, সবাই মা বাবা ভাই বোন নিয়ে ভালো থাকতে পারে, বউ বাচ্চা স্বামী সন্তান নিয়ে, এই তৌফিক কামনা করি। তো বলছিলাম প্রথম রমজানে শুরু করলাম আজকে আমরা গ্যাস নাই বাসাতে, ইন্ডাকশন চুলায় যে তৈরি করবো এখন। সকাল থেকে মোটামুটি ছিল, কিন্তু ওই যে দুপুরের পরে আসরের পরেই গ্যাস শেষ হয়ে গেল, তাই না? তো এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। প্রথম রমজানে গ্যাস নাই বাসাতে, কি আর করার। ইন্ডাকশন চুলাতে এখন যে পেঁয়াজ শুরু করছে। আমি বলেছিলাম যে কিনে নিয়ে আসবো কিনা, গ্যাসের কি অবস্থা, তখন আপনাদের আপা বলছিল যে না গ্যাস আছে, আমি গরুর মাংস পাক করতেছি। মানে আমাদের মোটামুটি পাক চলছিল তখন, এক দুই পদ রমজানের সাথে বেশি খাওয়া হয় না, তো গরুর মাংস পাক হয়ে গেছে। এখন এই ডালের পেঁয়াজটা আর আলু চাপ করব, আর হচ্ছে আপনার ছোলা বুট। যাই হোক, বেলা যেটুকু আছে গরম তেল চলতেছে টিভিতে, আর এদিকে রেখেছে যে ছোলা বুটও রেডি করে রেখেছে না এখানে, এটা বাড়তি ব্লেন্ডার করে তো এই হলো গ্যাসের অবস্থা। জ্বলতেছে কোনো রকমের, হিট হয় না, তাওয়া হিট আসতেছে না। বসায় রাখছি দেখি ওই আইটেম দেখাও না, তার আমি বুঝাই দিই উপর থেকে পড়াই করে দেয় না। এদিকে আপনাদের আপাই যে পেঁয়াজু মানে বড়া, আমরা বলি বড়া, পেঁয়াজু কেউ বলে বড়া, হ্যাঁ দিয়ে দিয়েছে। ইন্ডাকশন চুলায় হচ্ছে। এই যে গরুর মাংস পাক করে রেখেছে না, সিনার মাংস, গরুর মাংস। এটা আনারস, এটা হচ্ছে আনারস, এটা জিলাপি, এটা হচ্ছে শসা, এটা বেগুনি, এটা হচ্ছে মালটা, এটা শরবত ট্যাঙের, এটা লেবু, এটা কলা, এটা খেজুর, এটা ঘুমনি, টমেটো, একটু মুড়ি ভর্তা দিব। আর একটু আমি মানে মাখায় খাইতে ভালোবাসি, এই জন্য টমেটো প্রসেস করে রাখছি, পরে খাবো। মুড়ি ভর্তার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো সিমসামের ভিতরে আর চুলাতে দেখলেন এই যে ইন্ডাকশন চুলাতে তৈরি করতেছে বড়া। তো যাই হোক, গ্যাস না থাকায় মোটামুটি সিমসামভাবে তৈরি করা হচ্ছে। বাকিটা আমরা ইফতারের সময় দেখাবো। তো চলুন বন্ধুরা, কাজী ব্লগসের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করে যান। আমাদের খুশির অবস্থা ভালো মনে হচ্ছে না আমার, জানি না। তারপরেও দুইবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তারপরে এইরকম পড়ে ঘুম পড়ে আর কিছু খায় না। দেখেন মুখের অবস্থা কি অবস্থা। আল্লাহ, এই যে কালকে এরকম থাকছে নাকি আল্লাহ জানে, এটা তো ছিল না। তো আল্লাহ ওর জন্য দোয়া করবেন সবাই। দুইবার নিয়ে ডাক্তার দেখাইলাম, দুইবারে বেশ কয়েকটা ইনজেকশন সুই দিয়েছে। তো পরিবর্তন বলতে ওর যে একেবারেই খারাপ অবস্থা তাও না, তারপরে মন মানে না পাচ্ছি আমরা। তো যাই হোক, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা। কি ইনজুর যে এইটুকুই হয়েছে তাতেই বলা যায়। কিরে মায়ের ভূতেরা পাকে লেগে গেছিস? বাসের বউ নাকি আলু চপ বানাইতেছ না? আর এখানে কি বিট লবণ ভাজিস? গ্যাস না থাকার কারণে সবাই হাতে পাতে করিয়ে দেওয়া হচ্ছে। টিভিতে চতুর্দিকে আবার দিয়ে দিয়েছে।
পাতো আপনি দিন আলাদা লেখা আলাদা আলাদা দিদি আপনি আগে শেষ করে এতে আলু চোখ স্যার বড় মুখে দে খাইছি তুমি শসা খাইছি পানি খাইছি এগুলো খাইছি লবণ না তেল করে দাও করে নাও এটা আলু সরি আচ্ছা কত কত বানো হ্যাঁ আজকাল 80 টাকা আছে ভাই লাগে কি সমস্ত করে দাও 80 টাকা আছে তাও খাইতাস গরিব তো কোনো শব্দ শিখে নিয়ে তাও খাইতাস গরিব এসে গেছিস এগুলোটা কই কত বুঝো এই যে পরে পরে খা মা রাস পুরানি আছে মাঠে পুরানি খাইলাস এখন পরে খাবা সা খাবো না মাথা ব্যথা করছে এই যে সেগুলো চালে কি মাঠা পুরানি ওজি চা খাবো না চা একটু পরে খাবো কি আনাস ফল খাও আমার কাছে মাথা ব্যথা করতেছে কই দিলাম চা তো দিব চা দিব কিছু বলো সব বা খাও তো আমি মুশকিল হচ্ছে মনে করব বলে দেখো 이거 뭔가 하나 싶어요. 그쵸, 그쵸, 그쵸. 물이 나는 수가 없고 물이 어디 그 집에 백물 물이랑 또 배래 맛도 가오데 알겠지 네 깜깜 틀려 봐 গরুর মাংস তুমি বাংলা গরুর মাংস তুমি বলবা মুড়ি পেয়ে মুড়ি খেয়ে গেছে এখন এগুলো আর এগুলো গরম তিরিশ টাকা দিয়ে দেবা হ্যাঁ জানে দেখতে একটু করে দেখা না 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 ওকে তুমি ডে কত করে জিলেপি জিলেপি না এটা আমাকে এক করিয়ে না কিন্তু আপনাদের আবার খাই না কতটা পছন্দ চিনি কীভাবে দেখে যাও ফ্রিজে রাখার কারণে আমি দেখা যায় গুলি টাকা দিতে হবে
ইনশাআল্লাহ প্রথম রমজান সবাই আমরা পার করলাম। শুরু হবে দ্বিতীয় রমজানের প্রস্তুতি। জানি না কে বাঁচবে কে মরবে, সবার জন্য শুভ কামনা রইল, দোয়া রইল যে প্রত্যেকটা মুমিনের জন্য 30 রোজা পূরণ করে যেতে পারে বছর। আর আজকে প্রথম রমজানের আয়োজনে কাজী বলব থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। দুপুরের পর থেকে গ্যাসের একটু সংকট ছিল, দেখাইলাম আপনাদেরকে। তো হুড়াহুড়ি করে যতটুকু সম্ভব পরিমাণভাবে আমরা আজকে ইফতারি করে দিলাম বন্ধুরা। তো ছোট এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যান, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যান। তো রেগুলার হয়তো দিতে পারবো কি জানি না, চেষ্টা করবো। তো নেক্সট ভিডিওর প্রস্তুতি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।